অনিল পরিবারে সুস্বাগতম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আমি আগের দিন তোমাদের অযোধ্যার রাম মন্দির ভিডিও শেয়ার করেছিলাম, তো যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম। তো এই যে এখান থেকে এখন বেরিয়ে যাব, মানে রাম মন্দির থেকে বেরিয়ে তারপরে আমরা ভাবছি যে খেতে যাব। এই যে চলে এসেছি একদম রাম মন্দির থেকে বেরিয়েই রেস্টুরেন্ট সব। তো ওখানে এসে এই যে খুব খিদে পেয়েছিল, থালি অর্ডার করে দিয়েছি, ভাত, রুটি, ডাল, সবজি, চানার সবজি। যাই হোক প্রচণ্ড গরম ছিল, আমি খেতে বসে আমার খুব শরীর খারাপ করছিল, তো আমি একটুখানি খেয়ে আর খাইনি। তারপরে ঠিক ওই রাম মন্দিরের অপোজিটে এই যে মন্দিরটা ছিল, এটা হচ্ছে বিড়লা মন্দির। তো এখানে চলে এসেছি আমরা ঘুরতে, বেশ ভালো লাগছিল বাইরে থেকে। আর আমরা যেহেতু লাঞ্চ টাঞ্চ করে আসলাম আর মন্দিরটা বন্ধ করার সময় হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এসেছি, নাহলে এখানে কিছুটা সময় কাটাতাম। দেখতেই পাচ্ছ সবাই বেরিয়ে আসছে। তো আমরা এই যে যাচ্ছি ভেতরে মন্দির দর্শন করতে, চলো তোমাদেরকেও দর্শন করাবো। আর এই ভেতরটা সত্যি খুব ঠান্ডা, বেশ ভালো লাগছিল। আর বাইরে যেহেতু এতটা গরম, তো আর ওই যে দেখতেই পাচ্ছ বেদ দৌড়ে 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 যাচ্ছে, ওই দেখো। আর তোমার দাদাভাই যে চলে গেছে অলরেডি ভগবান দর্শন করতে। গিয়ে এখন আমরা একটু প্রণাম করব। আর ওটা ভগবানের শৃঙ্গারটা এত সুন্দর লাগছিল, মানে খুব ভালো লাগছিল। তো এখান থেকে যে দর্শন করে সবাই বেরিয়ে যাচ্ছে, তো আমরাও এখন বেরিয়ে যাবো। ভাবছিলাম বাইরে বসবো, কিন্তু সেটা আর বসিনি। তো বাইরে বেরিয়ে এখানে এই যে একটু কেনাকাটা করতে চলে এসেছি, যেহেতু এসছি কিছু না কিছু তো কিনে নিয়ে যেতে হবে, আর যে প্রসাদও নেব। তো আমাদের ওখান থেকে বেরিয়ে অনেকক্ষণ আমরা রাম মন্দিরে যে বসার জায়গা আছে, ওখানে কুলা টুলার আছে, ওখানে বসেছিলাম, কারণ প্রচণ্ড গরম আর শরীরটা খারাপ করছিল, যেমনটা বললাম তোমাদের আমার ভমিটিং মতন হচ্ছিল খেতে গিয়ে। আর যেহেতু বাচ্চা বাচ্চার সাথে আমরা এদিক ওদিক কোনো জায়গায় যাইনি, ওখান থেকে একটু কেনাকাটা করে এই যে চলে এসেছি আমরা হোটেল থেকে হচ্ছে ব্যাগপত্র নিয়ে অযোধ্যা রেলওয়ে স্টেশনটা এত সুন্দরভাবে বানানো কি বলবো, মানে এখনও তো পুরো কমপ্লিট হয়নি, কিন্তু খুব সুন্দর ভেতর থেকে। তো এখান থেকে আমরা ট্রেন ধরে দিল্লি আবার ফিরবো, কিন্তু ট্রেনটা ছিল আমাদের ক্যান্টনমেন্ট থেকে, মানে অযোধ্যা ক্যান্টনমেন্ট। তো সেখানে এই যে চলে এসেছে, এটা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। এখানে এই যে আমাদের ট্রেন অলরেডি এসে দাঁড়িয়েছে, কিন্তু ট্রেনের এখনও অনেকটা দেরি আছে বলে আমরা বাইরে বসেছিলাম। তো এই যে বসে বসে দেখছিলাম, আর ট্রেনে সেভাবে ভিডিও করিনি, এটা নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও। তো আমরা এখন রুমে ফিরছি, মানে ভোরবেলা। তো এই যে তোমার দাদা ভাই একেবারে বাজার টাজার করে নিয়ে আসলো অফিস থেকে, ঘেমে টেমে স্নান দেখি জল টল দিয়ে। লেবু 30 টাকা। লেবুর তো প্রচুর দাম, লেবু কি সব কিছুরই দাম প্রচুর। ব্যাগটা রাখো। আর কালকে করে তো ভিডিওই করিনি, তো দাদাভাই এসে আবার অফিসেও গেছিলো, আর আমি ঘরে কাজ টাজ করলাম, আর খাবার টাবার বানালাম, একটু শুয়েও ছিলাম। তো এখন এই বিকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো বাজার টাজার নিয়ে আসলো, দেখি এগুলো গুছাই, এবার রান্না বান্না করতে হবে, পরে আবার কথা হচ্ছে। তো এইদিকে রাতের জন্য বসিয়ে দিয়েছি ভাত, এই যে ভাত অলরেডি ফোটা স্টার্ট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটা রান্না করবো এখন। আর মাছ এনেছিল, মাছটা ফ্রিজে স্টোর করে দেবো। তো এখন চিকেন আর ভাত নর্মালি রান্না করব। আর সকালে সেভাবে কিছু রান্নাই করিনি, ডাল ভাজা এগুলো করে চালিয়েছিলাম। তো এখন একটু চিকেন আর ভাত রান্না করব। তো চলো রান্নাটা সারি। আর এদিকে আমার হচ্ছে খেতে ইচ্ছা করছিল প্রচন্ড পরিমাণে আইসক্রিম, যার জন্য আমি ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিয়েছি। তোমার আসছে, চলে এসছে, তোমার দাদাভাই নিচে আনতে গেছে, তো আসলে দেখাচ্ছি। এই যে চলে এসছে আমার অর্ডার নিয়ে, জাস্ট কেবলই বললাম ইয়ে করো আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ, তা আমি থোড়ি, আমি এটা অন করো না, থোড়ি আমি একা একা খাবো। হ্যাঁ অন করো, আমার খেতে ইচ্ছা করছিল প্রচন্ড পরিমাণে আইসক্রিম। এটা অন করবো মানে অন মানে কাটো, বসে বসে সারাদিন এই ধরো। ভ্যানিলা আইসক্রিম অর্ডার দিয়ে দিয়েছি, আর পপকর্ন একটা অর্ডার দিয়েছি, এটা করবো আজকে না পরে। আর একটা মিষ্টি দই অর্ডার দিয়েছি, আর একটা জাস্ট আমুলের টক দই। তো চলো এগুলো এখন ফ্রিজে ভরে দিই। তো রাম মন্দির থেকে কি কি এনেছি বা কি কি কেনাকাটা করেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, তো ভাবলাম একটু শেয়ারটা করে দিই, করে তারপরে আজকে কিন্তু ভিডিওটা এন্ড করে দেবো, কারণ ভিডিওটা অনেকদিন ধরে চলছে। তো চলো দেখাই কি কি এনেছি না এনেছি। রাম মন্দির থেকে অল্প কিছু জিনিস এনেছি, গরমে খুব খারাপ লাগছিলো, সেভাবে কেনাকাটা করে উঠতেই পারিনি। তো চলো তোমাদের দেখাই কি কি এনেছি। তো ওই যে যা এনেছি না এনেছি এর ভেতরে আছে, আর চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টেই এই যে হচ্ছে প্রসাদগুলো আনা হয়েছে,
এখনো খুলিনি। এই যে এটা ছোট, আর এই যে এটা একটা, যেমন আমাদের তিলে ভাজা পাওয়া যায় ওই ধরনের, এই যে এগুলো হচ্ছে রামদানা বললো, তো রামদানা দিয়ে তৈরি, রামদানা চিক্কি। তো এটাও এনেছি, ভাবলাম তো এটা আনা যাক। আর দাঁড়াও দেখাই তোমাদের সাথে, শেয়ার করি। এই যে এরকম রাম মন্দিরের মানে শোপিস টাইপের, তো এগুলো এনেছি বেশ অনেকগুলো, বাড়িতে মোটামুটি সবার জন্য ঘরে সাজিয়ে রাখা যাবে। এটার আমি খুললাম না, এভাবেই দেখালাম। এগুলো বেশ অনেকগুলো এনেছি। এই যে একটা, দুটো, তিনটে আর চারটে। তো এগুলো এই যে টোটাল এনেছি চারটে। প্রসাদ গেল, আর এনেছি দেখাচ্ছি, এটা আমার খুব পছন্দ হয়েছে, তো এটা সেই জন্য নিয়েছিলাম। এটা জাস্ট আমাদের জন্যই এনেছি। এটা হচ্ছে রামলাল্লার মূর্তিটা, দেখো কত সুন্দর। আর আরও মূর্তি এনেছিলাম, সেটা নিচে দাদাদের ঘরে দিয়েছি, মানে আমাদের যে মকান মালিক তাদেরকে। আর যে ওদের জন্য প্রসাদও এনেছিলাম সেটা দিয়ে দিয়েছি ওদেরকে, তো সেটা তোমাদের সঙ্গে দেখানো হলো না। তো এই যে এটা হচ্ছে রামলাল্লা। তো যাই হোক, এটুকুই কেনাকাটা করেছি। তো চলো এগুলো এখন আবার গুছিয়ে রাখি। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর আমরা যে অযোধ্যা গেলাম সেটা তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি শেয়ার করেছি। ভেতরে তো ফোন অ্যালাউ থাকে না, তার জন্য পুরোটা শেয়ার করতে পারিনি। তো চলো তাহলে, বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।